আপনার জন্য দাও 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 করে চলছে আর অপেক্ষায় আছে আয় আয় হতভাগা আয় আয় কত ধানে কত চাল বুঝিয়ে দেব তোকে আল্লাহর জাহান্নাম তৈরি আছে আজকে যে মা আমাকে আপনাকে লালন পালন করেছে কষ্টের পর কষ্ট হায়রে মায়ের কষ্ট যে কষ্টের ঋণ আমি আপনি জীবনে কোশ্চিন কালেও শোধ করতে পারবো না যে মা আমাকে আপনাকে দুগ্ধ পান করিয়েছে মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমার আপনার দ্বারা শোধ করা সম্ভব হবে না গায়ের চামকে যদি আমি আপনি মায়ের পায়ের তলের যদি জুতা বানিয়ে দিই মায়ের পায়ের তলে বিছিয়ে দিই জুতা বানিয়ে যদি মাকে পরিয়ে দিই তবুও সে মায়ের ঋণ শোধ করতে পারা যাবে না সেই মাকে যদি আমি আপনি পথের ভিখারি বানাই আল্লাহ রাজি হবে আমার আপনার উপরে আমার আপনার রুজি রুটিতে আল্লাহ বরকত দেবেন কোশ্চিন কালেও দেবে না বরকত আমি আপনি পাবো না আল্লাহর গোলাম মায়ের ঋণ শোধ করা সম্ভব হবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজের মৌসুমে হজ করতে গিয়েছেন তিনি কাবার তওয়াফ করেছেন চক্কর লাগাচ্ছেন তওয়াফ করছেন ওই সময় এক যুবক মাকে কাঁধে নিয়ে মাকে কোলে নিয়ে যেন আল্লাহর ঘর তওয়াফ করছেন আর মাকে বলছেন মা আমি তোমার জন্য এত কষ্ট করছি মা আমি তোমাকে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করছি গো মা তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে তওয়াফ করছি মা তোমার কাছে একটিবার জানতে চাই আমি কি তোমার দুধের ঋণ শোধ করতে পেরেছি তোমার কি ঋণ আমি শোধ করতে পেরেছি এই ভাষাটা এই কথাটা এই ধ্বনিটা হযরত ওমরের কানে যখন পৌঁছেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন ওই কথাটাকে মার্ক করে দেখলেন বহু দূরে দেখতে পেলেন এক যুবক তার মাকে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করছেন আর মাকে বলছেন ওই যুবককে দেখে বলেন যুবক রে আয় 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 এখানে আয় যুবককে ডাকলেন ডাকার পরে বলছেন ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যুবক তুমি মাকে কি বললে মায়ের কাছে জানতে চাইলে যে মা আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি এটা তুমি জানতে চাইলে আমি ওমর তোমাকে বলছে তুমি শুনে নাও যুবক রে হতভাগা এই সামান্য কষ্টের বিনিময় তুমি মাকে বলতে চাইছো মা আমি তোমার দুধের ঋণ শোধ করতে পেরেছি কি তুমি যে আমার জন্য কষ্ট করেছো এই কষ্টের ঋণ কি আমি শোধ করতে পেরেছি মায়ের কাছে তুমি জানতে চাও যুবক রে আমি ওমর তোমাকে বলছি শোনো তোমার মা তোমাকে প্রসব দিতে গিয়ে জন্ম দিতে গিয়ে যে বারবার ঘন প্রসব বেদনা এসেছিল ব্যথা এসেছিল সবার ব্যথা এসেছিল বেদনা এসেছিল মা চিৎকার করেছিল কান্না করেছিল মা সে সময় জীবনের সাথে লড়াই করেছিল মরণের ঝুঁকি একটা ছিল এ যুবক ওই যে মা বারবার ঘন প্রসব বেদনা সহ্য করেছে আমি ওমর তোমাকে বলছি শোনো তুমি এই পর্যন্ত যে কষ্ট করেছো মায়ের জন্য মায়ের একটা প্রসব বেদনার ঋণ এখন পর্যন্ত তুমি শোধ করতে পারোনি আর তুমি মার কাছে জানতে চাও তুমি মায়ের ঋণ শোধ করতে পেরেছো কিনা যুবক রে কোশ্চিন কালে ও মায়ের ঋণ শোধ করা যাবে না প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার এ যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার হাইরে প্রসব কালে ব্যথা জননীর যে ব্যথাই ঘুম নাই চোখে পড়শের উলট পালট করে বাঁচে না গো আর হে খোদা দয়ালু মনে করো গো উদ্ধার বাঁচিবার আশা নাই হায় 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 এ প্রসব হইল ছেলে এমন সময় মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখ কানে এ প্রসবের ব্যথা সব ভুলিল জননী বদন কোণে সব গিয়েছে ভিজিয়া তবু দুঃখ নাই ঘরে সন্তান ঘেরিয়া উঠিতে না পারে না সরে জবানো ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো যখন আনিয়াছিলে মাতার কাছে দিল হাইরে দরদে রে মা বুকে ধরে নিল মনে মনে বলে ওরে টুকরো কলিজার এ সব দুঃখ বলে মুখ দেখি
দুনিয়া তোমার, এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে শুধেবে বলো সে তো পায়েতে যদি দাও পড়াইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না, হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। আজকে আমরা মা বাবাকে হেউ করি, মা বাবাকে পথের ভিখারি বানাই। আল্লাহর গোলাম আপনাদেরকে বলে যায় নবীর হাদিস, যদি রুজি রুটিতে বরকত পেতে চান, আখিরাতে যদি শান্তির জায়গা পেতে চান, তাহলে মা বাবার সেবা করতে হবে। লম্বা করতে পারছি না সময় সংকীর্ণর কারণে। আর একটা হাদিস আপনাদেরকে বলছি। হাদিসটা কি? নবীজি বলেন, যদি তোমরা আল্লাহর কাছে তোমরা বরকতের দরজা খোলা পেতে চাও তোমার জন্য, তাহলে নিয়মিত আল্লাহর পথে তোমরা দান করো। নিয়মিত আল্লাহর পথে দান করলে রুজি রুটিতে বরকত আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা, যে সম্পদটা, যে টাকাটা তোমরা আমার পথে ব্যয় করবে, আমি আল্লাহ তাআলা ওর বিনিময় তোমার রুজিতে বরকত দেব, তোমার উপার্জনে বরকত দেব, তোমার সম্পদে আমি তোমার সম্পদকে বৃদ্ধি করব, তোমার রুজি রুটিকে বাড়িয়ে দেব, বরকত দেব। আর আমি হচ্ছি উত্তম রিজক দাতা, রুজির মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন, এই সম্পদ আল্লাহর পথে আমি আপনি দান করব, সেই সম্পদ আমার আপনার নামে হবে। এখন যে সম্পদ আমার আপনার কাছে আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ধন দৌলত, এগুলি আমার আপনার নয়। এগুলি কার? এগুলি কার? এগুলি হচ্ছে আমার আপনার উত্তরাধিকারীদের, ওয়ারিসদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতিরা, আদম সন্তান বলে তাকে মালি মালি, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই জমি আমার, এগুলি সব আমার। কিন্তু নবীজি বলছেন, না, তুমি আমার আমার বলছো। তিন ধরনের সম্পদ হচ্ছে তোমার। মা আকালা ফাফনা, আও লাবিসা ফাবলা, আও আতা ফাআক্তানা। যেটা তুমি খাবে সেটা হলো তোমার, যেটা তুমি জীবনে খাবে সেটা তোমার, যেটা তুমি পরিধান করবে, পোশাক করবে, সেটা হচ্ছে তোমার, আর যেটা তুমি আল্লাহর পথে দান করবে সেটা হচ্ছে তোমার। বাদ বাকি কার? ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। যেগুলি তোমার চোখের সামনে ভাসে উম্মত, যেগুলি তুমি দেখতে পাও, এগুলি তোমার নয়, এগুলি হলো উত্তরাধিকারীদের। যেই দিন তুমি মারা যাবে, তোমাকে কাঁধে করে নিয়ে কবরে রেখে চলে আসবে। তোমাকে চলে যেতে হবে, খালি হাতে সঙ্গে কিছু যাবে না, আমল ছাড়া কেউ সঙ্গে যাবে না, সব থাকবে পড়ে। আমাকে আপনাকে বিদায় জানিয়ে দিয়ে বাড়িতে এসে বিলি বন্টন হয়ে যাবে। আমার আমার বলে কোনো লাভ দেবে না। যেটা আল্লাহর পথে দান করব সেটা হবে আমার, সেটা হচ্ছে আসল সম্পদ। আসল ভাইজান, বাবাজান, আপনাদের কাছে আমি হাত পাতাই আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য। পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হচ্ছে আল্লাহর ঘর, সবচাইতে দামি জায়গা হচ্ছে আল্লাহর ঘর, আর সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর কাছে এই মসজিদ। মসজিদের জন্য আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। আপনারা আসেন, অনেকক্ষণ সন্ধ্যা থেকে নিয়ে আলোচনাও শুনছেন, এবার আর সঙ্গে সঙ্গে আপনারা কালেকশনও দিচ্ছেন, দান দিচ্ছেন, চাঁদা দিচ্ছেন। এই যে দান দিলেন, এটা যিনারা দিয়েছেন, এটা হচ্ছে আসল সম্পদ। এটাই হচ্ছে আসল সম্পদ। এটা হলো আসল সম্পদ। যেটা আপনার পকেটে এখন আছে বর্তমান, এটা আপনার আসল সম্পদ নয়। আমার পকেটে যেটা আছে এটা আসল সম্পদ নয়। আল্লাহর পথে যেটা দিলাম সেটা হচ্ছে আসল সম্পদ। এটাই একদিন কাজে আসবে। আসেন বাপজান, আমার হাতে একজন দিয়ে গেছেন 3000 টাকা। একজন 3000, একজন 500 টাকা দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার যে বান্দা 3000 দিয়েছেন, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেতে খাওয়ারে বরকত দাও, রুজিতে বরকত দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, কবুল করে নাও, কবুল মঞ্জুর করে নাও। আমিন সুম্মা আমিন। এখানে অনেকগুলো দান এসেছে। এটা দান কোথা থেকে? মা বোনদের পক্ষ থেকে নাকি? আলহামদুলিল্লাহ, এই যে মা বোনদের পক্ষ থেকে দান এসেছে, যতক্ষণ পর্যন্ত মা বোনদের পক্ষ থেকে দান না আসবে, এখানে টেবিল ভর্তি হবে না। জি, গন্তিতে কম হতে পারে, কিন্তু দেখে কিন্তু বেশি লাগে।
মা বোনদের দান আলহামদুলিল্লাহ যেখানে যায় আমার মা বোনদের দান যতক্ষণ না আসে ততক্ষণ ফলে না, মনে হচ্ছে চোখে ভাবায় না। আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দিরা গো, আল্লাহকে কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সকলের উদ্দেশ্য পূরণ করে দাও। কেউ স্বামীর নামে, কেউ মায়ের নামে, কেউ ছেলের নামে দান করেছে, অনেকে কবরবাসী হয়ে গেছে আল্লাহ। হে আল্লাহ তাআলা, যে সমস্ত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও, নূরে মনোহর করে দাও। রব্বুল আলামিন গো, যে সমস্ত বান্দিরা তোমার দান করেছে সকলের দান তুমি কবুল করো, সকলকে পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও, দিনদারিনী তাদেরকে বানিয়ে দাও। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দিদের তোমার, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে সহি সালামতে রাখো তাদের দুনিয়া বিজেতে। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন দেখি জি ইসলাম আলী সাহেব, আচ্ছা আচ্ছা, ইসলাম আলী সাহেবের স্ত্রী 500 টাকা পর্দার আড়াল থেকে দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইসলাম আলী সাহেবের স্ত্রী আল্লাহ তোমার বান্দে পর্দার আড়াল হতে 500 টাকা দিল মসজিদ বানাতে। তুমি অতি দয়াময়ী গফুর গফার, গুনাহ কাটা মাফ করো বান্দির তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। আসেন তো আল্লাহর গোলাম, আমিও দেখতে চাই কেউ একজন 5,000 টাকা, বেশি নয় 5,000 টাকা আমার হাতে দেবেন। অনেক দিয়েছেন, অনেকে এখনো বাকি আছেন। আল্লাহর গোলাম আপনাদেরকে দেখতে চাই 5,000 টাকা আমার হাতে কেউ একটা মোটা দান দেবেন। 500, 1000, 2000, 200, 100 দিনারা দেবেন। চট চট করে আল্লাহর হস্তে দেন, দিয়ে যান, কেউ দিনা করবেন না। জি আসেন, চট করে আসেন, দেরি করবেন না। মাশাআল্লাহ 100 টাকা দিয়েছেন একজন, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ এই দান তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যেই দিন সূর্য আসবে মাথার উপরে এই দান যেন তার ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন। জি, মুমিন কখনো নিজের সম্পদ গোছাতে হেলা করে না। মুমিনের সম্পদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মুকিমের মাতা 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মুকিমের মাতা 2 ব্যাগ সিমেন্ট, আর আমার এক ছোট্ট বোন 600 টাকা। শাহিদা খাতুন, আল্লাহকে শাহিদা খাতুনের গার্জিয়ান দিয়ে পাঠিয়েছে, আশা করি আল্লাহ তার হাতে কে যেন দিয়ে পাঠিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। এই দান মালা তুমি করো কবল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দির তোমার। এই রব্বুল আলামিন তোমার এক বান্দি আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিল দান, কবুল করো বলো তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময় মেহের করিয়া সুখে সাগরিতে তারে রাখো বাসাইয়া, বেনামিতে তাকে পেরে 200 দিল, তার সঙ্গে আরো একজন 200 দিল। সকলের দান তুমি করো হে কবুল। তুমি অতি দয়াময় গফুর গফার, গুনাহ কাটা মাফ করো বান্দা বান্দিদের তোমার, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে সুখী সালামতে রাখো দুনিয়া বিজেতে। যেই দিন সূর্য আসবে মাথার উপরে, যেই দিন লোক সবে হবে দিশাহারা, বিনাইবে প্রভু তাদের সারা বান্দা হোরা। আমি পাপী বান্দা তোর করি মোনাজাত, কবুল করো মওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছেন 100 টাকা, মিটাইয়া দাও তার জীবনের গুনাহ কাটা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি রব্বুল আলামিন। আর এক বান্দা তোমার জন্য এখানে দিয়েছে 200 টাকা দিল। হে আল্লাহ, এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, এতে কামানে বরকত দাও, রুজিতে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। কেউ আছেন তো 5000 টাকা? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, জি 5000 টাকা। কি নাম দাদা? মোহাম্মদ নুরুল। মাশাআল্লাহ ভাই, মোহাম্মদ নুরুল সাহেব এই গ্রামে বাড়ি? বাড়ি এখানে 4 নম্বর গ্রাম নাকি 4 নম্বর ওয়ার্ড? আমি বলছি তো 4 নম্বর গ্রাম। তো ভাই কারোর কাছে চাইলে আর 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে দিয়ে। মাশাআল্লাহ, কম হয়ে গেল নাকি? চা মানে এটা লাগছে আছে। আল্লাহু আকবার।